হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালি খানাপিনা ইলিশ পাতুরি। আমার খুব পছন্দের একটা খাবার। ইলিশ মাছ বলতে আমি ফিদা। তো ইলিশ পাতুরি তো আমার আরও পছন্দের খাবার। তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে একদম ইজি ওয়েতে ইলিশ পাতুরিটা বানিয়ে মজা করে খেতে পারেন, এবং ইলিশের ভেতরে কিভাবে মশলাপাতিটা পুরোপুরিভাবে গেলে আসল ফ্লেভারটা, পাতুরির আসল ফ্লেভারটা কিভাবে পাবেন, তো সেভাবে করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি যে গ্রেভিটা রেডি করব সেটার জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো সরিষা, লাল কালো যে কোনোটা নিতে পারেন। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে নারকেল কুচি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে এরপর আমি এটা ব্লেন্ড করার জন্য রাখছি। এখন ব্লেন্ড করে আমি একটা বাটিতে একটা মশলা রেডি করছি। এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই। যেহেতু টক দইটা পানি ছেড়ে দিয়েছে সেজন্য 4 টেবিল চামচ নিয়েছি। যদি আপনাদের এটা পানি ছাড়া হয় তাহলে অবশ্যই 3 টেবিল চামচ নিলে হবে। তারপরে দিয়ে দিলাম 2.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণের লবণ এবং দিয়ে দিচ্ছি বেশ কিছু সরিষার তেল। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে দইটা ভালো করে মিক্স হয়ে যায়। ইলিশ পাতুরি যেহেতু অবশ্যই সরিষার তেল এবং সরিষা তো লাগবেই, মাস্ট। তো এরপর আমি যে পেস্টটা করেছিলাম সরিষা এবং নারকেল আর কাঁচামরিচের, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি সবটাই। তো আমি এখানে 6 থেকে 7 পিস ইলিশ মাছ করব, তো সেগুলোর জন্য এই মশলাটা রেডি করছি। আপনাদের পরিমাণ বেশ কম হলে আপনারা ওভাবে বেশ কম করে মশলাটা করে নেবেন আর কি। আমার এখানে 7 পিসের জন্য পুরো মশলাটা। তো আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে ভালো করে ক্লিন করে নিলাম। ক্লিন করে এখন একটু হালকা লবণ দিয়ে মাখিয়ে রাখছি। এভাবে আমি মিনিট 2 রাখবো মাখিয়ে। একটা পাশে রেখে দিলাম। তো ইলিশ পাতুরি করার জন্য আমার লাগবে বেশ বড় বড় কুমড়ো পাতা, মিষ্টি কুমড়ার যেই পাতাটা হয় সেটা। তো এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উল্টিয়ে পেছনের এই ডাঁটাগুলো বরাবর একটু হালকা থেতলিয়ে নিচ্ছি যাতে পাতাটা একটু নরম হয়ে যাতে আমি ভাঁজ দিতে সুবিধা হয়। তো সেই জন্য বড় ছোটো মিলিয়ে আমার এখানে প্রায় 12টার মতো পাতা ছিল। তো দেখা যাক কতটুকু করতে পারি। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি বড় পাতা অনেক খুঁজেছিলাম বাট পাইনি। তো এটা যখন পেয়েছি ভাবলাম এটা দিয়ে করে ফেলি। তো ছোটোটাকে আমি ভেতরে দিব, বড়টাকে উপরে দিব। ডাবল করে দিলে তাহলে বেশ মজা হবে, যেহেতু পাতুরিতে এই পাতাটাই বেশি মজা লাগে। আচ্ছা, তো এখন আমি প্রথমে একটা বড় পাতা দিলাম নিচে, এরপর এটার উপরে ছোট পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর উপরে যে মশলাটা আমরা রেডি করেছিলাম সরিষা এবং মরিচের, সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ, মানে 1.5 টেবিল চামচ। দিয়ে এরপরে আমি ইলিশ মাছটা দিয়ে একটু উল্টিয়ে নিলাম। ওখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো আমি এভাবে করে ফোল্ড করছি। আপনারা চাইলে আরও ভালোভাবে, যদি পারেন আরও ভালোভাবে করবেন। আমি আমার মতো করে করছি, আমার কাছে এইভাবে ইজি লেগেছে। তো আমি এটা ভাঁজ করে রাখছি। এভাবে করে প্রত্যেকটা আমি পাতুরি রেডি করে ভাঁজ করে এক পাশে রাখছি, যেহেতু পরে আমি এটাকে সুতো দিয়ে বাঁধতে হবে, না হলে কিন্তু তেলে ভাজতে গেলে একটু প্রবলেম হয়ে যাবে সেই জন্য। তো সেম ওয়েতে আমি আরও একটা পাতুরি রেডি করছি। তো মশলাটা যাতে বের না হয় ওভাবে ফোল্ড করলে হবে, অত বেশি একদম এভাবে করে আমি প্রত্যেকটা পাতা এখন আমি একটা সুতো দিয়ে জাস্ট একটু ভালো করে র্যাপ করে নিচ্ছি। পাতাটা বড় হলে আসলে অনেক সুবিধা হয়। আমার পাতাটা অত বেশি বড় ছিল না, যাতে মশলাটা না আসে। পাতা বড় যতটুকু পারছি আমার মতো করে আমি ফোল্ড করে নিচ্ছি। ছোট আকারে ছিল, তো সেই জন্য আমি এভাবে করে নিয়েছি। আসলে ডাবল করে দিলে কিন্তু বেশ মজা হয়। তো আমার এখানে 7টা ইলিশ পাতুরি ছিল, আমি এভাবে করে প্রত্যেকটা ইলিশ পাতুরি রেডি করেছি। তো এখন আমার এগুলো সবগুলা ফোল্ড করা শেষ। এই যে সবগুলো ফোল্ড করা শেষ, আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখন এটাকে আমি তেলে ভাজবো। একটা ছোট মাছ ছিল, ওইটাও আমি আর বাদ রাখিনি, একটা পাতা পাইছি ওটা দিয়ে মোড়াই নিয়ে নিয়েছি। তো আমি অলরেডি প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হতেই আমি দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম 2.5 টেবিল চামচের মতো। তেলটা গরম হতে আমি এখানে এখন অ্যাড করে দিব পাতুরিগুলো। আস্তে আস্তে সবগুলো একসাথে দিতে যাবেন না, গাদাগাদি হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি একটু হালকা হালকা করে এখানে আমি 5টা পাতুরি দিয়ে দিলাম, যেহেতু আমার প্যানটা বেশ মোটামুটি বড় আছে, 5টা ইজিলি হয়ে যাবে। তো দিয়ে দিলাম
চুলাটা আমি মিডিয়ামে রেখেছি, দিয়ে আমি মিনিট 2 এভাবে রান্না করে এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার মিনিট 2 পরে চলে আসলাম। এখন একটা চিমটির সাহায্যে আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। এরপরে মাছটা আমি আরও 6-7 মিনিট রান্না করলাম। একটা মাছ হতে যতক্ষণ লাগে, আমি একটু ডার্ক করেছি, আমার কাছে একটু ডার্ক করতে ভালো লাগে। আপনাদের যদি ডার্ক পছন্দ না তাহলে আরেকটু লাইট করে রাখতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।